মেখে রাখা আটা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে বা শীতের সন্ধ্যায় মেখে রাখা আটা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বাচ্চাদের কিন্তু খুব সহজেই বানিয়ে দিতে পারো। সিজন চেঞ্জের সময় অনেক বাড়িতেই কিন্তু বাচ্চাদের জ্বর হয়, আর জ্বরের পরে মুখের রুচি বাড়াতে অব্যর্থ এই রেসিপিটি। শুধু বাচ্চা নয়, বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে এটি। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সকালে ব্রেকফাস্ট বানিয়ে নেবার পর এতটা পরিমাণ আটা বেঁচে গেছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আটাটা নর্মাল হয়ে যায়, সেজন্য 10 মিনিট আগে বের করে রেখেছিলাম। এবার সেই আটা মাখাটাকে দুভাগ করে নিয়ে গোল করে কিছুটা পরিমাণ আটা মিশিয়ে এভাবে রুটির আকারে বেলে নিতে হবে। যতটা পরিমাণ বড় করে বেলে নেওয়া যায় সেভাবেই কিন্তু বড় করে এটাকে বেলে নিয়েছি। এবার একটা চপারের সাহায্যে এভাবে সাইড থেকে পাতলা পাতলা করে রুটিটাকে কেটে নিতে হবে। একটা সাইডে লম্বা করে কেটে নিলে বেশি লম্বা হয়ে যাবে, তাই এক সাইড থেকে কিছুক্ষণ কেটে নেবার পর রুটিটাকে একটু ঘুরিয়ে এভাবে করেও কেটে নেওয়া যাবে। এই স্লাইসগুলো ঠিক কিভাবে আমি কেটে নিলাম সেটা একটা লেচি থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আরেকটা লেচিও একটু সময় নিয়ে এভাবে বেলে কেটে নেব। ছুরি বা চপার দিয়ে এভাবে কেটে নেবার সঙ্গে সঙ্গে একটু কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দুটো লেচি থেকে আমার এখানে সমস্ত স্লাইসগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যান গরম করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারটাকে এভাবে কিছুক্ষণ নাড়িয়ে পুরোপুরি মেল্ট হয়ে এলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া রসুন। কয়েক সেকেন্ড রসুনটাকে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2-3টে লঙ্কা কুচি। খুব ছোট বাচ্চাদের জন্য এই রেসিপিটি বানালে লঙ্কাটা অ্যাভয়েড করতে হবে, সেক্ষেত্রে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলে ভালো লাগবে। খুব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে এখানে মিশিয়ে দিচ্ছি ছোট স্কোয়ার করে কেটে নেওয়া একটা বড় সাইজের গাজর কুচি, সঙ্গে 8-10টা বিনস কুচি। এর সঙ্গেই মিশিয়ে দিলাম খুব ছোট করে কেটে নেওয়া বাঁধাকপির ভেতরের 4 ভাগের 1 ভাগ অংশ। সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোকে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর ঢেকে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 গ্লাস পরিমাণে জল। সবজিগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নেবার পর ঢেকে আরও 2-3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। এতে করে সমস্ত সবজিগুলো জলের সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সমস্ত সবজির সঙ্গে মিশে গিয়ে জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে রুটি থেকে বানিয়ে রাখা আটার স্লাইসগুলো খুব সাবধানে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। হালকা হাতে সমস্ত সবজির সঙ্গে খুব সাবধানে এগুলোকে মিশিয়ে দিতে হবে, যাতে করে একটাও ভেঙে না যায়। 1-1.5 মিনিট পর ঢাকনা খুলে 3-4 ফোঁটা লেবুর রস উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আটার স্লাইসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর একটা সুন্দর স্যুপ তৈরি হয়ে গেছে। এখানে অবশ্যই তোমরা আটার বদলে ময়দা ইউজ করতে পারো। ময়দা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় বলে মেখে রাখা আটা দিয়ে বানিয়ে এই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেখে রাখা আটা দিয়ে দুর্দান্ত স্বাদের এই স্যুপ রেসিপিটি যখন তখন বানিয়ে সবাই মিলে এনজয় করতে পারো। যাই হোক বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। জ্বর সর্দি কাশি হওয়ার পরে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।